আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 5ই অক্টোবর রোজ শনিবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে ভারী বৃষ্টি। দুপুর পর ও মধ্যরাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এছাড়া সারাদিনই কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 5ই অক্টোবর রোজ শনিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে ফেনী, বিশেষ করে এদিকে কুড়িগ্রাম ও লালমনিরহাটে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ভোরের দিকে। তো পরবর্তী যদি সকাল 9টার সময় লক্ষ্য করি, শনিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে 5ই অক্টোবর রোজ শনিবার সকাল 9টার সময়। তো পরবর্তী যদি দুপুরের দিকে লক্ষ্য করি তো দুপুর 12টার সময় যদি কথা বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দুপুর 12টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রাম, ফেনী, এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, এদিকে দেখতেছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল বা দুপুর 12টার সময় কিন্তু এদিকে ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে গাইবান্ধা, শেরপুর, জামালপুর, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুরের দিক পাচ্ছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এদিকে দিক পাচ্ছেন ভারী বেশি কিন্তু থাকতেছে দুপুর 2টার সময়। তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকতেছে। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারীতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 2টার সময়। এদিকে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, বরিশালও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে শনিবার দুপুর 2টার সময়। তো পরবর্তী যদি সন্ধ্যা 6টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতেছে এদিকে বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, এছাড়া এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেবো লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, রাজবাড়ী, মাগুরা, যশোর, এদিকেও দেখতে পাচ্ছেন বিকেল বা সন্ধ্যা 6টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। তো পরবর্তী যদি আমরা যে সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শনিবার রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, এদিকেও দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 8টার সময়। তো চলমান বৃষ্টি আর সম্ভাব্য 4 থেকে 5 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে বা এই সপ্তাহে কিন্তু অব্যাহত থাকতে পারে এই বৃষ্টি। এরপর থেকে কিন্তু এই বৃষ্টি আপাতত শেষ হয়ে যাবে বা এই বৃষ্টির তীব্রতা কিন্তু এই সপ্তাহ পর থেকে কিন্তু অনেকটাই নেমে যাবে এবং কি পরবর্তীতে কিন্তু শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, এদিকে দেখছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 10টার সময়। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার
বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু রাত 10টার সময় কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে যদি রাত 2টার সময় লক্ষ্য করি তাহলে দেখো মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নাটোর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুরে দেখতে পাচ্ছেন রাত 2টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 2টার সময়। তো পরবর্তী যদি আমরা 6 তারিখ রোজ রবিবার ভোর 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, জামালপুর, শেরপুর, এদিকে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর। আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, লালমনিরহাটেও কিন্তু দেখতে পাচ্ছেন ভোর 5টার সময় কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ফেনী, চট্টগ্রাম, নোয়াখালীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে রবিবার ভোর 5টার সময়। তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো রবিবার সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, আবার এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো এক কথায় বলা যায় 5ই অক্টোবর রোজ শনিবার সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি, বিশেষ করে ভোর রাত এবং কি দুপুর পর এবং কি মধ্যরাতেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে।